হ্যালো ফ্রেন্ডস, ঠিক আজ থেকে 15 মাস বা 450 দিন পূর্বে আপনি যে রবি সিম বা এয়ারটেল সিমটি বন্ধ করেছেন সেটা আর মাত্র 30 দিনের মধ্যে বাজেয়াপ্ত হয়ে যাবে। অর্থাৎ এরপরে আপনি আর ওই সিমের মালিক থাকবেন না, সিমটি বাজারে চলে আসবে। তবে এই সমস্যাটি দূর করার জন্য আপনার কাছে দুটি উপায় রয়েছে, যার প্রথমটি যথেষ্ট ব্যয়বহুল এবং দ্বিতীয় যে উপায়টি রয়েছে সেটা আমি নিজেও ব্যবহার করে থাকি। আর এই নিয়মটি অনেক সহজ এবং কম খরচেই আপনি আপনার সিমগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন। তবে এই বিষয়গুলোতে যাওয়ার পূর্বে প্রথমে আমাদের জানতে হবে যে কিভাবে একটি সিম বাজেয়াপ্ত হতে পারে। আপনি যদি আপনার একটি সিম অর্থাৎ আপনার রবি বা এয়ারটেল সিমটি ঠিক ব্যবহার করার পর 15 মাস বা 450 দিন যাবৎ ব্যবহার না করেন বা বন্ধ করে রাখেন, তাহলে আপনার সিমটি বাজেয়াপ্ত হতে পারে। বেসিক্যালি এই 450 দিন বা 15 মাস পর আপনাকে আরও 1 মাস সময় দেওয়া হবে রিচার্জ বা আপনার সিমটি অ্যাক্টিভেট করার জন্য। এর মধ্যেও আপনি যদি আপনার সিমটি অ্যাক্টিভেট না করেন, তাহলে আপনার সিমটি রবি বা এয়ারটেল সিমের মালিকানাধীন হয়ে যাবে এবং তারা পুনরায় ওই সিমটিকে বাজারজাত করবে। অর্থাৎ আপনারা এভাবে আপনার সিমের মালিকানা হারাতে পারেন। আপনার রবি বা এয়ারটেল সিমটি বাজেয়াপ্ত হওয়া থেকে রক্ষা করতে প্রথম যে নিয়মটি রয়েছে সেটি বেসিক্যালি রিচার্জ বেসড। অর্থাৎ আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করার মাধ্যমে 3 বছর, 5 বছর বা 10 বছর একটি ভ্যালিডিটি কিনতে হবে। আর এই সময়ের মধ্যে আপনার সিমটি কোনো প্রকার রিসাইকেল বা বাজেয়াপ্ত হবে না। 496 টাকায় আপনারা একটি বান্ডেল প্যাক কিনতে পারেন, যেটার ফলে আপনার সিমের মেয়াদ 3 বছর থাকবে। তাছাড়া আপনার 796 টাকার মাধ্যমে 5 বছরের ভ্যালিডিটি পেতে পারেন। এছাড়াও মাই রবি বা মাই এয়ারটেল অ্যাপ্লিকেশান থেকে আপনারা 10 বছর মেয়াদি আনলিমিটেড বেশ কিছু ইন্টারনেট প্যাক কিনতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনি আপনার সিমের ভ্যালিডিটি 10 বছর পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই এই সকল প্যাকগুলো কেনার পূর্বে আপনাকে আপনার রবি সিম থেকে বা আপনার এয়ারটেল সিম থেকে কাস্টমার কেয়ারে ফোন করে আপনার সিমের জন্য যে রিচার্জ প্যাকটি রয়েছে সেটা জেনে নিতে হবে, কারণ এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে পারে। আপনার রবি বা এয়ারটেল সিমটি বাজেয়াপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য সেকেন্ড এবং সহজ যে উপায়টি রয়েছে, যেটা মূলত আমি আমার অতিরিক্ত রবি বা এয়ারটেল সিমের জন্য ব্যবহার করে থাকি, আর সেটি হচ্ছে, দেখুন, রবি সিম মূলত 450 প্লাস 30 মোট 480 দিন পরে বাজেয়াপ্ত হতে পারে, ঠিক একই রকম এয়ারটেলের ক্ষেত্রেও। এখন আমি যেটা করি সেটি হচ্ছে, এই 480 দিনের মধ্যে আমি আমার রবি বা এয়ারটেল সিমগুলোকে কোনো একটা ফোনে ইনসার্ট করে জাস্ট 20 টাকার পরিমাণ রিচার্জ করে ফেলি। আর এভাবে আমার সিমটি কিন্তু পুনরায় আরও 480 দিন পেয়ে যায় এটাকে রিসাইকেল হওয়ার থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ আপনি যদি আপনার যে সকল অতিরিক্ত সিমগুলো রয়েছে যেটা এই মুহূর্তে বন্ধ, সেটার ক্ষেত্রে 480 দিন হওয়ার পূর্বেই আপনি যদি মিনিমাম একটা অ্যামাউন্ট 20 টাকা বা 30 টাকা রিচার্জ করে সিমটিকে একবার ওপেন করে 1-2টা কল দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার ওই সিমটি আর রিসাইকেল হতে পারবে না। কাজেই এই সহজ উপায়টির মাধ্যমে আপনারা কিন্তু আপনার সিমগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন। আদারওয়াইজ আপনার সিমটি খুব দ্রুতই রিসাইকেল হয়ে বাজারে চলে আসবে, আর তখন আপনার কোনো কিছু করার থাকবে না।